আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ফেমাস রাজকচুরি রেসিপি। একদম সহজে বাড়িতে পারফেক্ট রাজকচুরি তৈরি করে নিতে পারবেন। কিভাবে তৈরি করবেন আজকে সেই রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি মাপ সহ সব কিছু আপনাদেরকে বলে দেব। তার জন্য আমি এখানে সুজি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে। সুজিটা একটু মোটা দানার, যার জন্য সুজিটা আমি মিক্সিতে দিয়ে একটু গুঁড়িয়ে নেব। এতে করে সুজিটা একটু পাতলা হয়ে যাবে, একেবারে পাউডার করে নেওয়া যাবে না। এই প্রসেসটা এই জন্যই আমি দেখালাম, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। দেখুন, আমি এটা একবারই মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা দানা দানা আছে, কিন্তু খুব বেশি মোটা দানা নেই। এবার আমি এটা নিয়ে নিলাম 1 বাটি পরিমাণে। ঠিক এর অর্ধেকটা পরিমাণে নিয়ে নেব ময়দা। একদম প্রথমবারেই আপনাদের এটা পারফেক্টভাবে তৈরি হবে। একবার অবশ্যই তৈরি করে দেখবেন এই পদ্ধতিতে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু এটা একটু হলুদ ভাব হয়, তাই জন্য হলুদ গুঁড়োটা এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে এবার হলুদ গুঁড়ো আর লবণটা মিশিয়ে দিলাম। এখানে কোনো রকম তেল বা ঘি কোনোটা ইউজ করা লাগে না। দেখুন, এবার অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে খুব ভালো করে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। যেহেতু এটা সুজি, তাই জন্য একটু নরম করে এটা মাখতে হবে। সুজি পানি টানে, তার জন্যে। দেখুন, একদমই সফট করে কিন্তু আমি মেখেছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন ঠিক কতটা সফট করে আমি মেখেছি। এবার আমি এটা 15 মিনিটের জন্যে ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে রাজকচুরির মধ্যে যে পুরটা থাকে, সেই পুরের জন্য আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে 4 চা চামচ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি একদমই সামান্য একটু লবণ, হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিয়েছি সামান্য 2 থেকে 3 চামচ পরিমাণে পানি। খুব ভালো করে একবার আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের সামান্য একটু, হাফ চা চামচের একটু কম বেকিং সোডা। অবশ্যই করে এখানে বেকিং সোডাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে রাজকচুরিগুলো অনেক অনেক বেশি ভালোভাবে ফুলে যায়। দেখুন, এটা একটা সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে আমি আলুটা মেখে নেব। এখানে আমি সম্পূর্ণ প্রসেসটা রেডি করে তারপরে কচুরিগুলো তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু দুটো। খুব ভালো করে আলুগুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ, দিয়ে দেবো একটা কাঁচা ঝাল কুচি করে নেওয়া, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। দেখুন, খুব ভালো করে এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি আগে থেকে মশলা দিয়ে সব উপকরণগুলো রেডি করে নেওয়া হয়, তাহলে কচুরিগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না। অনেক সহজে আপনারা এই রাজকচুরিটা তৈরি করে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া ছোলাটা আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। নেওয়ার পরে এটা পানিতে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মটর আর ছোলা কখনোই একসাথে সিদ্ধ করবেন না, আলাদা আলাদা করে সিদ্ধ করে নেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে চাট মশলা, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। খুব ভালো করে, আর দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি করে নেওয়া। এবার খুব ভালো করে এই মিশ্রণটা আমি রেডি করে রাখছি। আগে থেকে রেডি করে রাখলে ভালো হয়, তাই জন্যই অবশ্য করে আগে থেকে এভাবে রেডি করে নেবেন। নেওয়ার পরেই আপনারা কাচুরিগুলো ভেজে নেবেন, এতে করে দেখবেন ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এটাও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে দেওয়ার পরে দেখুন 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি ডোটা আরেকবার একটু মতে নিচ্ছি, যাতে করে খুব ভালো করে এটা দেখুন, দেখতেই পাচ্ছেন এর সফটটা কত হয়েছে। অবশ্যই করে বারবার আমি বলছি, এটা কিন্তু অনেক সফট করে মাখতে হবে। প্রথমেই যদি ডোটা আপনারা অনেক টাইট করে মেখে দেন, তাহলে কিন্তু কাচুরিগুলো ভালো হয় না। তার জন্যই এভাবে একটু নরম করে মাখবেন। দেখুন, একবার খুব ভালো মতো এভাবে একটু মেখে নেওয়ার পরে আমি এর থেকে লেচিগুলো কেটে নেব। ঠিক যেরকম আমরা লুচি তৈরি করি, ঠিক সেরকমই এই ডোটা হবে। দেখুন, ডোটা খুব ভালো মতো হাতের মধ্যে নিয়ে আমি একটা গোল শেপের করে নেব। নিয়ে এটা একটু খোল করে নিতে হবে, যেহেতু এখানে আমি পুর ব্যবহার করব, তার জন্যে। দেখুন, এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। ঠিক এরকমই অল্প পরিমাণে পুর নিয়ে খুব ভালো করে এবার এটা সিল করে দিতে হবে। কিভাবে সিল করে দিচ্ছি আমি দেখুন, এভাবে চারিদিকে
যে ডোয়ের মুখটা আছে সেটা এক জায়গায় করে নিলাম। নেওয়ার পরে খুব ভালো করে এটা সেট করে দিলাম। খুব ভালো করে সেট করে দিয়ে এভাবে একটু চেপে দিলেই দেখুন রেডি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোই করে নেব। একইভাবে সবগুলো করে নিয়ে আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। দেখুন এবার আমি এটা বেলে নিচ্ছি। বেলে নেওয়ার জন্য এখানে আমি গুঁড়ো ময়দা ব্যবহার করেছি। এখানে কোনোভাবে তেল ব্যবহার করবেন না, গুঁড়ো ময়দা দিয়ে এটা বেলে নিতে হবে। এবার আমি আলতো হাতে খুব ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে এটা বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে এটা বেলতে যাবেন না, এতে করে এর ভিতরে যে পুরটা রয়েছে সেটা ঠিক মতো চারিদিকে যাবে না। এতে করে এই কাচুরিগুলো ঠিকমতো হয় না, তাই জন্য আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। দেখতেই পেলেন আমি কীভাবে বেলে নিলাম। একইভাবে বাকিগুলো আমি বেলে নিচ্ছি। দেখুন একইভাবে বাকিগুলো আমি বেলে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এটা আপনাদেরকে ভেজে দেখাবো। ভেজে দেখানোর জন্য এখানে গ্যাসের ফ্লেম আমি একদম হাইতে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে কাচুরিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটা হাতার সাহায্যে খুব ভালো মতো এর মধ্যে তেল দিতে হবে। যখন দেখবেন ঠিক এভাবে তেল দেওয়ার ফলে খুব ভালো মতো এটা ফুলে উঠেছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবেন। দেওয়ার পরে এর উপরে অনবরত তেল দিয়ে দিয়ে খুব ভালো করে এটা ক্রিস্পি তৈরি করে নিতে হবে। দেখতেই পেলেন কতটা বেশি ফুলেছে এটা। এবার একটু সময় নিয়ে এটা খুব ভালো মতো ক্রিস্পি করতে হবে। তার জন্য আবারও বলছি গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, রেখে খুব ভালো মতো দুই পাশ লাল করে ক্রিস্পি করে নিতে হবে। এভাবে একটু চাপ দিয়ে ধরে মাঝে মাঝে করবেন, যাতে করে চারিদিকটা খুব ভালো মতো হয়। আর দেখুন অনবরত কিন্তু আমি তেল দিচ্ছি এর ওপরে, যাতে করে দুই পাশ খুব ভালো মতো ক্রিস্পি হয়ে যায়। অবশ্যই করে একবার হলেও আপনারা এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন। আমি বারবারই বলছি, একবারই আপনাদের এই রাজকাচুরি একদম পারফেক্ট হবে। অবশ্যই এই রেসিপি ফলো করে তৈরি করার অনুরোধ রইল। দেখুন খুব ভালো মতো কিন্তু লাল হয়ে গেছে দুই পাশ। এবার আমি এটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে একইভাবে বাকিগুলোও করে নেব। যখন আবারও এর মধ্যে কাচুরিগুলো আপনারা ভাজবেন, গ্যাসের ফ্লেম হাইতে করে দেবেন। দেখবেন যখন আবার এটা ফুলে উঠবে, এ পর্যায়ে আবারও গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এটা ভেজে নেবেন। দেখুন একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন সবগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে। দেখতেই পেলেন কতটা বেশি ক্রিস্পি হয়েছে এই রাজকাচুরিগুলো। এবার আমি এর মধ্যে যে উপকরণগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আলুর যে পুরটা আলুটা যে তৈরি করে রেখেছিলাম সেই আলুর মিক্সটা। এবার দিয়ে দিচ্ছি যে ছোলা আর মটরের তৈরি করে রেখেছিলাম সেটা। তারপরে এর মধ্যে দিয়ে দেব দই। এটা অবশ্যই আপনারা একটু আপনাদের মতো করেও সাজিয়ে নিতে পারেন, তবে কীভাবে আমি সাজিয়ে নিচ্ছি সেটা দেখে নিন। দিয়ে দিচ্ছি দই। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতার চাটনি। এটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক অনেক বেশি ভালো একটা টেস্ট আসে। দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আবারও দিয়ে দেব এরপরে দই। এটা আমি দইটা 1 চা চামচ চিনির সঙ্গে 200 গ্রাম দই ফাটিয়ে রেখেছিলাম খুব ভালো করে। দেখুন দইটা দেওয়ার পরে আবারও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতার চাটনি, আর দিয়ে দিচ্ছি আবারও তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা অনেক অনেক বেশি ভালো লাগে এর সাথে। আবারও কিছুটা দই দিয়ে দিচ্ছি। দইয়ে ভরপুর থাকে এই রাজকাচুরিগুলো কিন্তু। আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। দেখুন ওপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো একদমই সামান্য। দেওয়ার পরে এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি ভুজিয়া। আপনাদের কাছে যদি এর থেকেও সরু ভুজিয়াটা থাকে সেটা ব্যবহার করবেন, অথবা এটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি। দেখুন ভুজিয়াটা দিয়ে দিলাম। ভুজিয়াটা দেওয়ার পরে ওপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি করে নেওয়া। একদমই কিন্তু দোকানের মতো তৈরি হবে এই রাজকাচুরি, তাই অবশ্যই করে আপনারা তৈরি করে নেবেন একবার হলেও। দিয়ে দিলাম উপর দিয়ে কয়েকটা বেদানার দানা।
দেখুন রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবেন নতুন নতুন রেসিপি।